হ্যালো আসসালামু আলাইকুম। তো তামিম ইকবালের একটি মন্তব্য যার কারণে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তামিম ইকবালের এই প্রতিক্রিয়াটা নিয়ে ইন্ডিয়ান মিডিয়াতেও অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। তামিম ইকবাল কি বলছে? বেসিক্যালি বাংলাদেশ ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া না যাওয়া নিয়ে যে প্রবলেমটা তৈরি হয়েছে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার, আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টা নিয়ে। সো এইখানে তামিম ইকবাল বলছে যে আইসিসির সঙ্গে প্রবলেম তৈরি করার আগে বা বাংলাদেশ বোর্ডের চিন্তা করা উচিত ছিল বা আইসিসি থেকেই বাংলাদেশের 90% অনুদান আসে এটসেট্রা। অ্যাকচুয়ালি তামিম ইকবালের মতো এত বড় মাপের একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, যে বাংলাদেশের, যিনি বাংলাদেশের এক্স ক্যাপ্টেন, উনি তো আমার মনে হয় সবকিছু জানে যে যে রেভিনিউটার কথা বলতেছে, যে অ্যামাউন্টের কথা বলতেছে, এটা কিন্তু 90% না। এটা সামি ভাই যেমন একদম পুরো ডিটেলস জানে যে কত টাকা আসে। সো অ্যাভারেজে 33 to 40%, আমি যদি ধরি যে 35 to 40% রেভিনিউ অ্যাকচুয়ালি আইসিসি থেকে আসে, সেটাও কিন্তু বাংলাদেশ আর্ন করে নেয়, নট অনুদান। ঠিক আছে, যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে, তো এইখানে এবং আইসিসি যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে যে রেভিনিউ আর্ন করে, সেটার একটা পার্সেন্টেজ বাংলাদেশকে দেওয়া হয়, যেটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার কারণে পেয়ে থাকে। সো ইটস নট অনুদান, ইটস এ আর্নিং অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট টিম। সো এই যে বিষয়গুলো, মানে ভুল ইনফরমেশন দিয়ে জাতিকে বিভ্রান্ত করা, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি বুঝলাম না। তো তারা কেন এ সকল বিভ্রান্তিকর কথা বলতেছে। তো আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যেটা আমি দেখতেছি যে বিভিন্ন গ্রুপে তামিমের এই পোস্টটাকে নিয়ে বাংলাদেশের জনগণ তামিমকে তো কোনোভাবেই এই তামিমের মন্তব্যটা অ্যাকসেপ্ট করতেছে না। তো আগে হচ্ছে দেশ, তারপরে ক্রিকেট খেলতে যাওয়া ইন্ডিয়াতে। তো আমার মনে হয় না বাংলাদেশের জনগণ এটাতে তামিমের অ্যাকসেপ্ট করতেছে, তামিমের এই মন্তব্যটা। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিয়াতে খেলতে যাবে কি যাবে না, এটা এখনো কনফার্ম হয়নি। আইসিসি থেকে এখনো কোনো কনক্রিট মেসেজ ফরওয়ার্ড করেনি, পিসিবি এখনো কোনো ধরনের অফিসিয়াল ইনফরমেশন দেয়নি, যে কারণে আমরা সবাই ওয়েট করতেছি ফাইনাল আপডেটের জন্য। ওকে, সো ফাইনাল আপডেট হলে অবশ্যই আপনার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।